করে করে একবারে দিচ্ছে না, খুব অবস্থা ফেলে দিচ্ছে, দুটো তিনটা আড়াইটা। হ্যাঁ, অতি প্রাচীন পুকুর রাতের অন্ধকারে ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন্নেসার। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড এলাকায় অতি প্রাচীন একটি জলাশয় পুকুর রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে ওই পুকুরটি বহু পুরনো। এলাকার জল নিষ্কাশনের মূল ভূমিকা রূপে পালন হয়। পরবর্তী ক্ষেত্রে এলাকার জমি মাফিয়ারা অধিক লাভের আশায় সেই পুকুর জলাশয়টি তিল তিল করে চালাচ্ছে জলাশয় ভরাটের কাজ। সেই ভরাট দেখেও হেলদোল নেই পৌর কর্তৃপক্ষের। পুকুর লাগোয়া বেশ বহু বাড়িঘর রয়েছে। সেই বাড়িগুলির জল নিষ্কাশনের একমাত্র পথ এবং সেই পুকুর ব্যবহার করে দৈনন্দিনের কাজে এলাকার বহু মানুষ ব্যবহার করে আসছেন। এর আগেও ওই পুকুরটি ভরাট করার চেষ্টা করেছিল কতিপয় কোনো ব্যক্তি, কিন্তু এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তা বন্ধ হয়ে যায়। ফের রাতের অন্ধকারে ইটের ডাস্ট টেনে পুকুর জলাশয় ভরাট করতে শুরু করে, আর তা দেখে এলাকাবাসীরা সেই পুকুর পাড়ে এসে বিক্ষোভে ফেটে পড়েন। জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর নাজিমুন্নেসা বলেন, আমার কাছে লিখিত অভিযোগ এখনো আসেনি, আসলে তার তদন্ত করে পুনরায় ভরাটের মাটি তুলে পুনরায় সেই পুকুরের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে আশ্বস্ত করেন এলাকাবাসীদের। শহরের মধ্যেই ভাবে পুকুর ভরাট করা যায় না, যদি কেউ ভরাট করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, এই পুকুর জলাশয়টি বহু পুরনো, এভাবে ভরাট করে দিলে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। যদি বন্ধ না হয় ভরাট এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক, মাফিয়া রাজ বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। আচ্ছা 356 জায়গা ডাঙ্গা থেকে যাবে 36 ফুট, আচ্ছা একদিকে 38 একদিকে 36। আচ্ছা ডাঙ্গা থেকে পুকুরে। হ্যাঁ, সেটা ডাঙ্গাটাই ছিল হয়তো 25 ফুট ছিল, আচ্ছা আর বাকিটা হয়তো 10, 12 বা 15 ফুট যাবে। হ্যাঁ, আচ্ছা পুকুরে সেখানে ডাঙ্গাটাই ফেলেছি আমরা, অত আর ওদিকে যাইনি, ওরা মানা করে দিয়েছে, অন্যদিকে দিয়েছে। হ্যাঁ, মোট কত শতক জায়গা আছে ওটা? 356 356 বলে তো 356 কত শতক হচ্ছে? প্রায় 4 শতক, তাই তো? না, সাড়ে 3.5 তিন শতক। কিন্তু অভিযোগ যে আপনি ওই রাতের অন্ধকারে বা ভোর না, রাতের না। দিকে এসব সবই দিনে হয়েছে, ওরা যদি বলে গেছে তারপর তার এক গাড়ি কোনো কিছু হবে না, গত পরশুদিন নাকি আপনি ভোর মার ফেলেছেন, তাই অভিযোগ করছে। একেবারে ভুল। এটা আপনি যখন জায়গাটা কিনেন তখন তো একটা পুকুর উল্লেখ করা হয়েছে। না, ওটা আছে বাগান উল্লেখ, বাগান উল্লেখ করা। বাগান উল্লেখ, পুকুর উল্লেখ না, পুকুর তার পর থেকে হবে। মানে পুকুর এখান থেকে যাবে হয়তো 40 ফুট বা 36 ফুট, সেটা বাগান লেখা আছে। হ্যাঁ, আর আর তারপরে হবে পুকুর। এখন যে জায়গাটাই আপনি ওই না, ডাঙ্গা মানে এই বাগান। যেটা আমাদের ছবিতে এলো সেটা পুকুর ছিল, আপনি ফেলেছেন, ওটাকে না, ডাঙ্গা এটা হয়েছে। না, বাগান উল্লেখ করা আছে। বাগান পুকুর ছিল? পুকুর ছিল কিন্তু বাগান উল্লেখ করা আছে। না, সেখানে পুকুরটা আপনি ওইদিকে। ফেলেছেন, ফেলতে পারেন না? সেখানেই ফেলেছেন আপনি আর কি। পুকুরটা ওইদিকে, পুকুরে তো যাবই না। হ্যাঁ, ওটা বাগান উল্লেখ করা আছে, এটা দাগটা হচ্ছে 2856। কিন্তু আমরা দেখলাম প্রায় 15 যেদিন নিষেধ করে তারপর এক গাড়ি পড়ে গেল, আর কোন কাজটা করা যায় না, আমরা যেটা দেখলাম প্রায় 15 ফুট। আপনি আগে এর একটা অভিযোগও করেছে এলাকাবাসী এবং বিক্ষোভও ওরা দেখিয়েছে। বিক্ষোভ দেখেছে ওখানে যে এই মাটি ভরাট এই নয়নজুলি আমার কাছে কি মুখে আসেনি, আমাকে মুখে বলে গেছে এখানে এই গাছতলাতে। আমি যেমন বলেছি যে আপনারা বলে গেলেন, আমি বন্ধ করে দিলাম। কিন্তু আজকে আবার অভিযোগ করছে আপনি নাকি পরশুদিন ভোরবেলা না, এটা রাতের অন্ধকারে আপনি একেবারে মিথ্যা বলেছি, একদম মিথ্যা বলেছি। আচ্ছা আপনি আপনি বলেন আপনি কি জলে আমাকে নিষেধ করে তারা ফেলে দিত। আর বলছি ফেলা আছে, সেগুলো কি উঠাননি আপনি? যেই জায়গাটা জল তবে কিন্তু আমি তা ফেলে আমি সেটা বলছি না, আমার যে পুকুরটা আপনি ফেলেছেন সেই পুকুরটাকে এক জায়গায় আপনি ফেলেছেন, অন্য কেউ কি ওখানে ফেলেছে? কারণ অনেকটা জায়গা নিয়েই তো যে না, ওটা আলাদা। ওটা আচ্ছা সব আলাদা আলাদা। ওই যে বাম দিকে পড়ে আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওটা আলাদা। ওটা কে ফেলছে? ওটা আমার ছাত্র আছে একটা। হ্যাঁ, আপনারই ছাত্র, কি নাম ওর? ওর নাম হচ্ছে নাজিমুল শেখ। নাজিম করিস ও কি কোনো ও নিয়েছে জায়গা আর কি? হ্যাঁ, ওটা ফেলেছে, ফেলে নিষেধ করেছে, ডাঙাতে ফেলে দিয়েছে। আচ্ছা ও জায়গা নিয়েছে ও হ্যাঁ। ওটাকে। আচ্ছা ওই বাদিকেটা আর ডান দিকেটা কি আপনি ফেলছেন? এই ডান দিকে যেটা ফেলছে সেটাও কি আপনি ফেলছেন? না, ডান দিকে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওটা আপনি ফেলছেন। এলাকাবাসী একটা অভিযোগ করেছে আপনারা নাকি ওই জায়গাগুলো কিনে বিক্রি করছেন। না, আপনি কি কিনে বিক্রি নিচ্ছেন করেছেন? পুকুরটা দিয়ে বিক্রি তারপরে করছেন। ভরাট পুকুর করে নয়, বিক্রি এটা আবার আমবাগান লেখা আছে। হ্যাঁ, বাগান লেখা আছে। আমবাগানে পুকুর তো ছিল। পুকুর যেটা জল ছিল জলাশয়টা পুকুরটা হচ্ছে খাতা কলমে যে- আমবাগান না, আছে। বলে দিই, বাগানের হতে এখান থেকে ওই বাড়িটা আছে না, তিনতলা বাড়িটা, তার পাশ থেকে 36 ফুট যাবে। 36 ফুট বাগান, তারপরে হবে পুকুরটা। তাহলে কিছুটা অংশ পুকুরে ফেলেছেন আপনি। না, ওটা ওই বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ করা আছে। পুকুর না, ছিল, আমরা পুকুর যেটা পুকুর প্রশ্ন ওই ফেলে হচ্ছে নিয়ে- যেটা না, প্রশ্ন- বাগান উল্লেখ করা আছে, কিন্তু পুকুরটা একসঙ্গে আছে। হ্যাঁ, যেটা প্রশ্ন উঠছে, আপনি জায়গাটা কিনে নিচ্ছেন,
নিয়ে তারপরে বিক্রি করছেন, ভরাট করে বিক্রি করছে। ভরাট করে বিক্রি করছেন, এই অভিযোগটা আসছে। আপনি তো বিক্রি করেছেন অভিযোগ জায়গা। যেমন করেছি বন্ধ করতেছি, তো আমি আর ফেলে দিই মানে জায়গা কিনেছেন এটা সত্য, বিক্রি করেছেন এটাও সত্য, না, বিক্রি করিনি। বিক্রি করবেন এটা সত্য। ছাত্রকে আপনি বিক্রি করেছেন? না, ওটা আলাদা শ্বশুর দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আপনি বিক্রি করেন না, শুধু ওই 3.5 শতক জায়গাটা আপনি হ্যাঁ। নিয়েছেন। মানে বিক্রি করার জন্য রেখেছেন। আচ্ছা, আমরা দীর্ঘদিনে দেখি আমরা 10 নম্বর ওয়ার্ড পিছিয়ে 8-10টা ওয়ার্ডের জল আমাদের নিত্যবেলায় ঢুকে। আজকে পুকুর ভর্তি হচ্ছে, আমাদের মা বোনের অসুবিধা হচ্ছে, গোসল করার খাঁচা আজকাল সমস্যা পড়েছে। আজকে যদি পুকুর ভর্তি হয়ে যায়, আমাদের মা বোন যাবে কোথায়, আর আমরা যাবো কোথায়? এই যে পুকুর ভর্তি করে সব কিনা বেচা করছে, সব এদেরকে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এটা কে করছে এগুলো? কি মাস্টার? অবদুল মাস্টার। আপনার বাধা দেননি? বাধা বলেছে, কি বলছে ওটা? বলেছে ফেরবো না, আবার আপনারা বলছে ভোর রাত 12টা 1টা 2টো আমরা জেগে বসে থাকবো। যত জল সব এই 8টা 9টা ওয়ার্ডের জল এইসব এখানে এসে পড়ছে, যত জল 2 3 4 5 6 7 8 9 10 11 12 সব ওয়ার্ডের জল শুধু 10 নম্বরে আছে। আপনার কি পৌরসভা অভিযোগ জানিয়েছেন? পৌরসভা জানে ভালো হবে। পৌরসভা জানে, তবু আমরা চাইছি কি এগুলো সব বন্ধ হোক। এই জায়গা কিনে পুকুর কিনে এরা সব কিনা বেচা, এরা পয়সা ইনকাম করার জন্য করছে, এটা আমরা মানবো না। জানি না, এসব আমার কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। এখন তো আপনি আমার কাছে জানবেন। মানে যেটা নিকাশি ব্যবস্থা ছিল সেটা যে ভরাট করছে, সেটা তো ভরাট করতে দেওয়া যাবে না, বা নিকাশি নালা ওইসব বন্ধ করাও যাবে না। আমি এখন জানলাম, আমি পুরসভায় জানাবো, মানে যেটা ভালো হয় সেটা করবো। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার